আসিয়ে গেছে এই তো আসি গেছে হ্যাঁ বলি এইটা পড়ে হ্যাঁ সাধু বাবা প্রণাম কাষ্টপত্র এই যে বল ভক্ত বলি এই হাড়িটা কি জন্য রাখিয়েছো মাথাটায় আমি হচ্ছি আন্ধারে বাবা তার জন্য আমি আন্ধারে দেখতে পাচ্ছি বলে গুরুদেব তোমার ঢাকাটা তো নামাও আর কত নামাবো রে মানে উঠাও ঢাকাটা উঠাও বল ভক্ত চেহারাটাই তো আন্ধারে বাবা কি বলছি ভক্ত বল তোর কি হয়েছে কি বলবো গুরুদেব আমাদের 5 বছর বিয়া হলো চিন্তা করেন না পুত্র আমার এই গুরুর আশীর্বাদে তো 3.5টা পুত্র হবে না গুরুদেব 3.5টা পুত্র নিয়ে কি করব একখানাটা কাকে দিব 3টা হলো তা ঠিকই পড়লো একখানাটা কাকে দিব তো পড়াই খাওয়ার দিছিল যে পড়াই খাবো রে বোকাচোদা কি ভুলভাল বলছিস রে 4টা বলতে পারতে 3.5টা কেন বলছিস রে নাই গুরুদেব আমার ভুল হয়ে গেছে সরি এইবারের মতন ক্ষমা করে দাও প্লিজ আর এরকম ভুল কবু নাই হবে ঘুরাই বল নাই বলছি নাই পুত্র তোমার এই গুরুর আশীর্বাদে তোমার 3টা বেটা হবে 3টা বেটা নিয়ে কোথায় কি করব আমার সেই জমি জায়গায় অত নাই যে গুরুদেব নাই গুরুদেব অত ছানি কি করব লোকের খেতে আলু লাগাই হয়েছে দুটি এটা তো ওই লোকটাই লিলো এক জোড়ি তা আমি লিলো আমি ঘুরাই দিব গো কাকি কি করে দাও অত এই দুটো নাই গুরুদেব অত নাই অত বেটা নাই পারবো একটা বেটি আর একটা বেটা আর একটা বেটি উঠা তাও ঠিকই বলি চিন্তা করিস না রে ভক্ত তুই যেটা মনে মনে ভাবছিস তোর ওইটাই হবে তোর তাই যেমন হয় গুরুদেব হ্যাঁ তো যা তুই নিশ্চিন্তে গাড়ি চলে যা যা চলে যা বাড়ি চলে যা এদিকে কোন দিকে আইগো আমি ধামকো দেখাই হয় নাই বলছি সাধু বাবা তোর কি হলো রে আমার যা হয়েছে সাধু বাবা বলছি আমার রাতের বেলায় আমি তোমার স্বপ্ন দেখি সাধু বাবা তোর প্যারোল খতম হয়ে গেছে নাকি কি হরে এটা আমার প্রাণ আত্মা সাধু বাবা এটা লিবেন নাই বলছি আমি রাতের বেলায় তোমার স্বপ্ন দেখি তাহলে কি তুই দিনে স্বপ্ন দেখবি দিনে নাই সাধু বাবা আর কি কি স্বপ্ন দেখি সেটা জানেন বল আমি একটা রাজকন্যাকে বিয়ে করব রাজকন্যা হ্যাঁ তো তোর মুখটা তো মন নাই দেখা রাজকন্যা লেখেন তোর ভাঙা ঢাকি লেখেন চেহারা আর তুই রাজকন্যা পাবি কি করে না সাধু বাবা যেমন পাই আমি ওইটাই স্বপ্ন দেখি আর কেমন স্বপ্ন দেখি আরো বলবো আমাকে তুই গড় কর তাও একটা মিডিয়াম হলেও পাবি গড় করলে মিডিয়াম পাবো আর একটা আমার ইহা আছে মনে দুঃখ আছে সাধু বাবা স্যার ওদের ক্ষেত গিলাই বড় বড় আলু বসিয়েছে তো আমার ক্ষেতটাই যেমন টাললে যেমন ডবল হয় হাইবে আজ জিসিপি আসে তোর ক্ষেতটা কুড়িবে এত বড় বড় তোর আলু হবে কি করে নাই সাধু বাবা তাইলে তো আমার আলু বিকে 2 টাকা নাই পয়সা হবে তাহলে তো আমার হাইবা জিসিপি ভাড়া দিতেই তো ইয়া হবে অমন নাই সাধু বাবা যেমন এরকম হয় মুঠা ভরিয়া তাইলে ওরকমই হবে হ্যাঁ তাহলে আর কি জানে বলছে যে বড় বড় আর আমি তোমাকে প্রণাম করব কি তোমার শিষ্যটাকে এই যে তোমার এই হাড়িটাকে কর এই হাড়িটাকে আমাকে আশীর্বাদ দিবে আমি কে কর ও আপনাকে তাইলে ঠিক আছে সাধু বাবা আমি তাইলে জোড়হাত করে করব না হাঁটু গাড়ি প্রণাম করব ঠ্যাঙ্গিলা উপর দিকে দে কি করে হ্যাঁ সাধু বাবা ঠ্যাংলা উপর দিকে দিয়ে কি আমি প্রণাম করা যায় ওটা কি বলছেন আমি তাহলে আপনাকে একদম ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দিচ্ছি সাধু বাবা যা তোর সব হয়ে যাবে যা এই ভক্ত তুই আশীর্বাদ পাই তোর আত্মাটা ভুলে যাচ্ছিস রে তোর আত্মাটা নিয়ে জ্বালা হলে কি করে এটা আমার একদম ইহা আত্মা বলি গুরুদেব বল তোমাকে তোরা সবাই প্রণাম করলো আমাকে কই করলো তুই এখানে পাকাপাকি হইস নাই তুই এখানে আর 5 বছর পরে প্রণাম করবে সবাই হাতা আমারই ভুল হয়েছে আমাকে শিষ্য খালি তো তুই ফোনটাই লারছিস কে কাছে দেখ গুগলটা বাইরে কোনায় দেখছি গুরুদেব গুরুদেব দেখো দুটো মানুষ আছে এরে পুষ্পাটু দেখাতে রে কি করে ইয়ার পেছন দিক দিয়ে দেখো দুটো মানুষ আসছে হ্যাঁ বেড়ে ছোকরা আসিস রে হ্যাঁ তো রাখ ফট করে রাখ লুকা ফোনটা লুকা জানে লুকা তো
আমি ঢুকাছি হাঁড়িটা মাথাটাই। হ্যালো গুরুদেব বলি পৌঁছে গেছে। কোটা গুরুদেব এটা গুরুদেব নাকি? নাম করো, কোন নাম করো? গুরুদেব কি হলো রে? নমস্কার গুরুদেব। হ্যাঁ নমস্কার নমস্কার। গুরুদেব আমার মনে তো বহুত বড় আশা, যেমন আশায় মরে চষা ধ্যানে মরে যোগী। আর আশ্বিন মাসে মাছ লাগে যাদের বহালা আড়া থাকে ঢুকি। তো ভাষণ দিবি না বলবি? ভাষণ নাই গুরুদেব, সেটা আমার ঝামেলাটা ওই লোকটা জানে কি বো। সাধু বাবা বল। আমার যেমন হয়েছিল না এই লোকটার ওরকম হয়েছে। ওই রকম হয়েছে? আরে কে জানি বউ ঢাড়ায়, ওই কেসটা বটে কে জান? ওই কেসটাই বটে গুরুদেব। তখন কি তোর বউরে ঢাড়ায়? হ্যাঁ গুরুদেব, একদম 100% কেসটা তুমি ধরিয়েছো বাপ। এখন হাঁড়ি মাজা করাচ্ছিল হাঁড়ি গিলা বাপ, হাঁড়ি গিলা, কড়া গিলা, বঠিন চাটু, ঝেটিয়া করায়, লোরা করায়, মানে লাতা দিয়া করায়, যাবতীয় কাজ আমাকে করায় গুরুদেব। ওটার উদ্ধার তুমি কিছু আছে কি? যন্ত্র তো একটু দাও আমাকে, ফুল জল ফল। একদম আছে একদম আছে। তোকে সকালে কামটা করতে হবে, একদম ঘুমাই উঠেই। হ্যাঁ ঘুমাই উঠে কেন? যদি আরো রাতে বলো তো আমি রাতে করবো। ঠিক আছে তোকে দিছি দিছি রূপ। হ্যাঁ তো দাও। এরে বাইরে কোয়া শুধু টুয়া। দাঁড়াও গুরুদেব, আমার অন্দর মহলে আছে, আমার অন্দর মহলে আমার নিজের বাপতিয়া। জলদি বাইর করা, এর আগে দিতে হবে কেন? লে রে ভক্ত, এইটা তুই রাইতেই কামটা করে দিবি, নাহলে সকালে দুটাই করলি হবে, জনটা করবি সেইটাই হবে। এটা কি করতে হবে? খাতে হবে গুরুদেব? খাতে নাই, তাইলে তুই আর পাতল ধার রাখিয়ে দিবি। তারপরে যদি তোর কাম না শুনে তখন তুই আমাকে এসে বলবি। তো হ্যাঁ গুরুদেব, বহুটার পাটায় কি করে ধরবো? ধরতে হবে না, এবার খাটের তলটা ঢুকাই দিবি না, কথাটা নিশ্চয়। তো ওরকম বলো যে পাতলটা, আমি বলি কি পাটার তলটা চিটিয়ে দিতে হবে গুরুদেব। ওইটা নাই নাই উঠা নাই, যা তুই জন কামটা হেছিস, তুই সফল হয়ে যাবি। যা 100% হবে কেন? একদম 2% হয়ে যাবে। 2%? হ্যাঁ কি বলছে বো? তোমার বলছে সবে ঠিক হবে। এই লোকটাই বুঝতেই পারছে না ভালো করে। কি করে বুঝবো? কত করে চাকরি আনো বলি, ইঞ্জিনিয়ার বলি। বলিয়া দিছে তোমাকে ভালো করে সব কিছু হবে, তাও তুমি বুঝতে পারছো না। হবে কেন? তাহলে টাকা পয়সা কোন গুরুদেব? এখন টাকা পয়সা লিব না, যখন তোর কাম হবে সেই তখন দিয়ে যাবি। এরে বোকা, আগে হাতটা পাচ্ছিস কেন রে? আর কি বলছো গুরুদেব, আমার আরো একটা আশা ছিল। আর একটা কি আশা? গুরুদেব বলছে কি, আমার গাড়িটার মানে দোতলা না ছাড়ি না গুরুদেব, হ্যাঁ ঠিকটা থাকে না গুরুদেব, সব বলায় আর শুধু চ্যাংকড় হয়ে গেলে থাকে ঢুকিয়ে। আসছে বছর ন তোর গাড়িয়াটাই ন সিনাত পারবি না, এত মাছ হয়ে যাবে। যা তখন তো লকবান যাই ধরবে গুরুদেব, কত নাই, মোটামুটি থাকা দরকার। কোন নাই মুরাবে, বুঝলি না, কেউ ঢুকতেই পারবে না। তাহলে আমি ধরবো কি করে গুরুদেব? তো কেনাই কেন করবি, তোর নিজের বাঁধ বসানো। বলি গুরুদেব এদিকে ভালো, এই লোকটা দেখো কেমন আছে। রে শিষ্য, কি দেখছি রে? ঘুমাই পড়ে গেল বোকা, গুরুদেব কাছে ঘুমাতে হয় সেই যে। যা উঠা যা। এই উঠ রে, তুই এত ঘুমাতে হইছিস না, এতে বইয়ে থাক সিদ্ধি। রে তাড়ে করে ঘর লেখ, যার আসছে সোনার দিকে তাইছে ঘুমাছে, দেখতে নাই পাচ্ছি না। ঘুমায় না গুরুদেবের কাছে, গড় করো চলো। ঠিক আছে ঠিক আছে, যা আরো সোনার দেখতে যাবি। গুরুদেব আমাকে আশীর্বাদ স্পেশাল করে দেখি দাও, যেমন বহুটা যেমন না ঢাড়ি করে, আমার অন্য কোনো দরকার নেই। তাহলে হাই দেখ ঘুমাই পড়ে আছে। এবার তুমি ঘুমাচ্ছ, তুমি আগা তুমি চলো, আমি গড় করে রাখি, তুমি এটা সিধা চলে যাবে। হ্যাঁ সিধা একদম উঠে যাবার সময় চলো না, দেখার যাবে। গুরুদেব আশীর্বাদ যা করা যেমন বহুটাই না ঢাড়ায়, হ্যাঁ তুই লেন রে, আর হেড়ি মাজাটা যেমন না করায়, কিচ্ছু নেই করাবে তোকে। যেটা ঝাঁটিও না করায়। আরে তুই কতবার বলবো রে, বলছি নাই কোনো করাবে। না আমি বলি একটু একটা কেজি। হ্যাঁ যা। আর এমন এমন করছে কে? তোমার শিষ্যটা এমন এমন করছে। ও বলছে আমার ঠিনে নম কর। করবো নাকি? নাই রে, এই 5 বছর পরে তোর নম করবে বোকাটা।
হ্যাঁ সরি গুরুদেব। তাহলে আমি আসছি গুরুদেব। হ্যাঁ তুই চলে যা, একদম চলে যা, নিশ্চিন্তে চলে যা, 100% লাগবে কেন কাজে? একদম 2%। তবে এই যন্ত্রটা দিব নাই। হ্যাঁ একদম। আমি যাচ্ছি গুরুদেব। হ্যাঁ হ্যাঁ আমার এত সুন্দর কাজে লাগলো না, ভাইরা বাবার কাছকে যদি আমি আগেই যাচ্ছি না, আমাকে এত হাঁড়ি মাঝামাঝি করতে হতো না, সারা জীবনটা এরকম চেয়ারটায় হাই করে বসলে আমার কাজটা হইতো। এই এত হাঁড়ি মাজা যেটিয়া এই লোরা এইলে সব বেচবো না, কাপড় কাছাকাছি গিলে জয় বাবা ভাইরা বাবা। হ্যাঁ বর রে না জিজি আছে, কে যেতে হবে এগরে নাই তোর, আমি যেতে হবো কোনো? তুই নতুন জিজি আছে তো আমি তো অন্যদিন যেটাই তো এখনটুকু শান্তি মিলেছে আমার জীবনটাই। কি করে? ওটা ব্যাপার আছে, তুমি বড় হলে বুঝতে পারবি। খাইয়ে নেই স্কুল দিকে যা, খাবারটা দিবি তো? খাবারটা আমি দেবো না আজেরলে, আর আজেরলে আমি হাঁড়ি মাজবো না, আজেরলে আমি যেতে হবো না, আমাকে কিছু বলি না, আজেরলে আরাম করতে দে। আরামের দুনিয়া আসি গেছে আমার, বুঝলিস? যা কিছু কাজ তোর মাইকে বলবি, যা যা সব হয়ে যাবে। আমি বলছি না বাক না রাখাবে। এদিকে শোন না, দিকে শোন শোন এদিকে শোনাই। কি হলো? বলছি কি ওই দুবারটা ধান গিলা ঘাটা আছে, বুঝলিস? হ্যাঁ ওইলা তো দেখা কাম, ছাগল ঢাট ডাকে জল মারটা দেয়, এইটা দেখে তো গন্ধা হয়ে আছে এগুলা ঝেটিয়া। যেতে আসি। হ্যাঁ তোর কাজলা কর, জল মারটা দে, ছাগলটাকে দে। হরি বলো হরে কৃষ্ণ। কই তোমার ওই কেসটা কাজে লাগিয়েছে না? কোনটা হে? সেই কেসটা। ও সে ওষুধ আনিছিল বহুর বছর ওষুধটা যেটা দিলে না, 100% কাজে লাগি গেল। দেখো আমার আজ কেন আমাকে আর কিছু করতে না হই, তবে যেটা তো না হই, গাড়ি ধুতো না হই। কি বটে আলু কুড়াই ঘুরে বলছো নাকি? তাইলে লিতে আইছি। ও মাগো নে, হ্যাঁ তো তাইলে আলু আর কি? আলু আর চাল। হ্যাঁ ভাইরা বাবা শিষ্য, কি এলিও? আলু আর চালু বলছো তো? চাল তো আমাদের ফুরগাইছে, ওই জন্য দুয়ারে ধান গিলে ঘাটা করাইছে বহুটাকে। তাহলে দেও দু বাটি। ধানাই দোকান দেবো দু বাটি? দেও। এই বাবা কেন চাল হলে তুমি কোনো কি দু বাটি লিছ নাকি, একটু বেয়ে লিছ না? এ শূন্য যা ছাগলটাকে তোর মারছে, যা যা আলু দুটো এনে দে ঠাকুরকে, যা আলু এনে দে, আর এই দে দু বাটি মতন ইয়া দে, ধান নিয়ে দে। তবে বিরাট কাজে লাগি গেছে ওষুধটা, বুঝলে? বহু বছর ওষুধটা যেটা দিলে না, বহুটাই কিছুই করে নাই, মানে রাই কাটিতে পারে নাই আমাকে। আর হেমন কাণ্ড কাজে লাগি গেছে, বুঝলি বললেন? এখন মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ ভালোই আছে। আর ওইটা বাটাই ধান ঢুকাই দে, যা ধান দুটো দিয়েছে, যা দুটো বা ধান দিয়ে দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি কে হে? আমি আধারে বাবা শিষ্য। তুমি ওই আধারে বাবার শিষ্য? হ্যাঁ। ওই পেঁদা সাধুর শিষ্য? কি করে পেঁজা হলি? কি করে? কই আমি রাজকন্যা তো পালি নি। আমার গুরুদেবে তো আগেই বলেছে তোমার ঢেকির মতন চেহারা। তো বলছি হ্যাঁ ঢেকির মতন চেহারা হলে কি আমি পাবো না? কেমন সাধু তাইলে? ও তো সাধু তো ইয়া করে দেওয়া উচিত মন্ত্রের জোরে। আমার গুরুদেবে তো বলেছে যে তুমি মিডিয়াম লিবে, তো তোমার তো মিডিয়াম লিবার মন নাই। তো মিডিয়াম তো আমি দেখো, আমি তো তাহলে কেমন সাধু বাবা যে ও ইয়া রাজকন্যা দিতে পারবে নাই? তাইলে ওগুলো তো সাধু নয়, এগুলো সব ভণ্ড সাধু, বুঝলে? তাহলে তো কি ব্যাপার? কি আমার আধারে বাবা নিয়ে কিছু বলবে না। কেন? নিশ্চয়ই বলবো। কই আমার কাজ হলো? হ্যাঁ ওটা ছানাটা ঠিকই হয়ে গেল। তো কই দেবো আমার হলে? দেখো কই আমার রাজকন্যা, আমার ঘরটার জন্য ইয়া করে দেখো। তোমার তো লিবার মনেই নেই। এদিকে দাও কি দেবো? আলু চাল, হ্যাঁ 2-4টি আলু চাল। আলু চাল? হ্যাঁ ও মানে এলে ব্যাগ ধরেছ? এর কোনোই নেই একদম এলে ওই কাজে লাগছে না কারো, এলে ব্যাগ ইয়া করে যাও, অত না পাবে হয়েছে। আর চাল ঢুকে দিবে। চাল আমার এখন আমার নিজে খাতায় ইয়া নাই চাল। এত লোকের কাজে লাগছে, ইয়ারই কাজে লাগছে।